আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিশাল এবং চমৎকার একটি জগৎ নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। পাইথনকে যদি একটি বিশাল ওয়ার্কশপ বা কর্মশালা হিসেবে চিন্তা করা যায়, তবে কাজ নিখুঁতভাবে করার জন্য প্রতিটি দক্ষ কারিগরের একটি শক্তিশালী টুলকিট বা সরঞ্জামের বাক্স প্রয়োজন। আর পাইথনের ক্ষেত্রে এই টুলকিটটি হল এর বিল্ট ইন ফাংশনস। চলুন জেনে নিই কীভাবে এই দারুণ দরকারি সরঞ্জামগুলো কোডিংয়ের পুরো অভিজ্ঞতাকেই সম্পূর্ণ বদলে দিতে পারে। ভেবে দেখুন তো, ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে একদম শূন্য থেকে জটিল সব স্ক্রিপ্ট কেন লিখতে যাব, যখন পাইথনের কাছে আগে থেকেই এর সমাধান তৈরি করা আছে। শুধু শুধু চাকা নতুন করে আবিষ্কার করার তো কোনো মানেই হয় না, তাই না? আমাদের আজকের মূল ফোকাস ঠিক এখানেই। পাইথনে এমন অসংখ্য রেডিমেড বা প্রস্তুতকৃত সমাধান রয়েছে যা কোডিংয়ের কাজকে করে তোলে আরও অনেক বেশি দ্রুত এবং নিখুঁত। তাহলে এই বিল্ট ইন ফাংশনস আসলে কি? এগুলো হলো পাইথনের ভেতরে আগে থেকেই তৈরি করে রাখা কিছু বিশেষ ফাংশন। এগুলোকে আমরা চিন্তা করতে পারি সেই ওয়ার্কশপের দেয়ালে ঝুলিয়ে রাখা রেডিমেড টুলের মতো। এই টুলগুলো ব্যবহারের জন্য আগে থেকে কোনো কিছু ডিফাইন করার বা সংজ্ঞায়িত করার একেবারেই দরকার হয় না। অর্থাৎ একদম কোনো ধরনের অতিরিক্ত সেটআপ ছাড়াই সরাসরি এগুলো কোডে ব্যবহার করা যায়। আজকের এই আয়োজনে আমরা পর্যায়ক্রমে জানব পাইথন টুলকিট, দৈনন্দিন কোডিং টুলস, অ্যাডভান্সড টুলস, সাইবার অ্যাপ্লিকেশনস এবং সবশেষে কিভাবে এই ফাংশনগুলো পুরোপুরি আয়ত্ত করা যায়। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, পাইথন টুলকিট দিয়ে। পাইথনে কিন্তু প্রায় ৭০-এরও বেশি এমন ফাংশন আছে। সংখ্যাটা শুনে অনেক মনে হলেও এগুলোকে যখন ইনপুট, আউটপুট, গাণিতিক কাজ বা সিকোয়েন্সের মতো আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করা হয়, তখন কাজটা একদম সহজবোধ্য হয়ে ওঠে। যেমন ধরুন, ডাটা টাইপ পরিবর্তনের জন্য ইন্ট বা লেন্থ বের করার জন্য লেন ফাংশন। এই অসাধারণ ক্যাটেগরাইজেশনটাই পাইথনের টুলকিটকে যে কোনো লেভেলের ডেভেলপারের জন্য এতটা ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে। এইবার আসা যাক দ্বিতীয় পর্বে, প্রতিদিনের কোডিংয়ের জন্য অপরিহার্য টুলস। যে কোনো কোডিংয়ের একদম শুরুর ভিত্তি হল ইনপুট আর আউটপুট। ইনপুট ফাংশনটি খুব সহজেই ইউজারের কাছ থেকে ডাটা গ্রহণ করে, আর প্রিন্ট ফাংশনটি সেই ডাটা বা যে কোনো আউটপুট স্ক্রিনে প্রদর্শন করে। মূলত এই দুটি ফাংশনই একটি প্রোগ্রাম এবং মানুষের মধ্যে যোগাযোগের প্রথম সেতুটি তৈরি করে দিচ্ছে। গাণিতিক ফাংশনগুলোর অসাধারণ সরলতা দেখলে সত্যি অবাক হতে হয়। অ্যাবস বা অ্যাবসলিউট ফাংশনটির কথাই ধরুন, যে কোনো নেগেটিভ সংখ্যাকে নিমিষেই পজিটিভ ভ্যালুতে রূপান্তর করে দিচ্ছে। যেমন -50 হয়ে যাচ্ছে শুধু 50। আবার রাউন্ড ফাংশন দিয়ে 3.75কে খুব সহজেই রাউন্ড করে 4-এ নিয়ে আসা যাচ্ছে। এই ছোট ছোট টুলগুলো ব্যবহারের ফলে ম্যানুয়ালি জটিল কোনো গাণিতিক লজিক লেখার চিন্তাই আর থাকছে না। আমাদের তৃতীয় পর্ব অ্যাডভান্স টুলস। এবার একটু ভারী কাজের দিকে নজর দিই। রেঞ্জ, জিপ, ম্যাপ এবং ফিল্টারের মতো ইটারেটর টুলগুলো রীতিমতো জাদুর মতো কাজ করে। রেঞ্জ ব্যবহার করে চমৎকারভাবে লুপ চালানো যাচ্ছে, আবার জিপ দিয়ে একাধিক লিস্টকে একসাথে লুপ করা যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। একইভাবে ম্যাপ এবং ফিল্টার ব্যবহার করে বিশাল পরিমাণ ডেটার ওপর অনায়াসে নানা কন্ডিশন বা ফাংশন অ্যাপ্লাই করে ডেটা ম্যানিপুলেট করা যায়। কোডকে এফিশিয়েন্ট করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? তবে একটু থামতে হবে। সোর্স ম্যাটেরিয়ালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেয়া হয়েছে। ইভাল ফাংশনটি যে কোনো স্ট্রিংকে কোড হিসেবে এক্সিকিউট করতে পারে ঠিকই, কিন্তু অজানা ইনপুটের ক্ষেত্রে এটি আক্ষরিক অর্থেই একটি টাইম বোমা। ইনপুটটি কোথা থেকে আসছে তা জানা না থাকলে এটি কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ এর মাধ্যমে সিস্টেমে ক্ষতিকর কোড রান হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। তাই এক্ষেত্রে সাবধানতা বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। আমাদের আলোচনার চতুর্থ পর্ব, সাইবার সিকিউরিটিতে এই টুলগুলোর রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস। বাস্তব কর্মক্ষেত্রে, বিশেষ করে সাইবার সিকিউরিটিতে এই ফাংশনগুলোর ব্যবহার দেখলে চমকে যেতে হয়। ধরুন, একজন সিকিউরিটি স্পেশালিস্টের কাছে হাজার হাজার আইপি অ্যাড্রেসের লগ জমা হয়েছে। এগুলো কি ম্যানুয়ালি গোনার কোনো সুযোগ আছে? একেবারেই না। শুধু লেন ফাংশনটি ব্যবহার করেই মুহূর্তের মধ্যে গুনে ফেলা যায় নেটওয়ার্কে ঠিক কয়টি ইভেন্ট ঘটেছে। বিমূর্ত কোড আর বাস্তব জীবনের কাজের মধ্যে এটি একটি দারুণ মেলবন্ধন। সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করার ক্ষেত্রেও এই টুলগুলো একদম গেম চেঞ্জার। সার্ভারে ব্যবহৃত অসংখ্য পোর্টের তালিকা থেকে ম্যাক্স ফাংশনটি দিয়ে চোখের পলকে সবচেয়ে বড় পোর্ট নম্বরটি খুঁজে বের করা যায়। আর আমরা জানি, অনেক সময় হ্যাকারদের সন্দেহজনক কানেকশনগুলো আনকমন এবং বড় পোর্টে হয়ে থাকে। তাই এই ছোট একটি ফাংশন বড় ধরনের বিপদ থেকে বাঁচাতে দারুণ সাহায্য করে। আরেকটি দুর্দান্ত টুল হল অড ফাংশন। এটি যে কোনো ক্যারেক্টারকে তার অ্যাস্কি বা ইউনিকোড ভ্যালুতে রূপান্তর করে দেয়। হ্যাকাররা যখন কোনো ক্ষতিকর স্ক্রিপ্ট বা পেলোড ইনজেক্ট করার চেষ্টা করে, তখন এই অড ফাংশনটি ব্যবহার করে সেই ক্যারেক্টারগুলোর আসল ভ্যালু বের করে খুব দ্রুত ক্ষতিকর পেলোড শনাক্ত করা সম্ভব হয়। সাইবার ডিফেন্সে এটি সত্যি এক অসাধারণ টেকনিক। এবার আসা যাক আমাদের শেষ পর্বে,
কিভাবে এই বিল্ট ইন ফাংশনগুলো পুরোপুরি আয়ত্ত করা যায়। হ্যান্ডবুকে এই কোডিং কনসেপ্টগুলো পার্মানেন্টলি মনে রাখার জন্য চমৎকার একটি মাস্টার ক্রাফটসম্যানশিপ মেথড সাজেস্ট করা হয়েছে। কৌশলটি খুবই সিম্পল কিন্তু দারুণ কার্যকর। প্রথমে প্রতিটি ফাংশন দিয়ে নিজে নিজে অন্তত 5 থেকে 10টি কোডিং উদাহরণ লিখতে হবে। তারপর সেই কোডগুলোকে ইচ্ছামতো মডিফাই করে দেখতে হবে কি ফলাফল আসে। এরপর ভুল বের করে তার সমাধান করা এবং সব শেষে এই ফাংশনগুলো কাজে লাগিয়ে ছোট ছোট প্রজেক্ট তৈরি করা। এভাবেই আসলে সত্যিকারের দক্ষতা বাড়ে। আজকের এই বিশ্লেষণে আমরা পাইথনের সাধারণ টুলকিট থেকে শুরু করে সাইবার সিকিউরিটিতে এর অ্যাডভান্সড ব্যবহার এবং শেখার সেরা কৌশলগুলো জানলাম। এখন ভাবার বিষয় হলো এই সুসংগঠিত টুলগুলোর মধ্য থেকে ঠিক কোন টুলটি পরবর্তী বড় কোডিং প্রজেক্টকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। এই প্রশ্নটি আজ রেখে যাচ্ছি সবার জন্য। নতুন কিছু শেখার এই দারুণ যাত্রা এভাবে অব্যাহত থাকুক।